টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে এবার নয়া মোড়। ঋতব্রতপন্থী 10 জন বিধায়কের তদন্ত দাবি। বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের। 3টি ব্যাংক অ্যাকাউন্ট সন্দেহজনক বলে অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। বেআইনি টাকা ঢুকতে পারে 3টি অ্যাকাউন্টে, এরকমই আশঙ্কা প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ঠিক কি আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কি দাবি করা হচ্ছে এই ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়কের তরফে, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, তোমার প্রথমেই বলি যে অরূপ বিশ্বাস তৃণমূলের যিনি কোষাধ্যক্ষ হিসেবে একটা বেসরকারি ব্যাংকে চিঠি লিখেছিলেন এবং সেই সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে সেই চিঠিতে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন, যাতে লেনদেন কোনোভাবে না হয়। সেই সমস্ত দাবি তুলে অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি দেওয়ার পরেই ঋতব্রতপন্থী যে 10 জন বিধায়ক তারা একদম সরাসরি বিধাননগর সাইবার ক্রাইমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগ দায়ের করে একাধিক অভিযোগ তারা জানিয়েছেন এবং তাদের চিঠিতে উল্লেখ করেছেন যে অবৈধ এবং আর্থিক লেনদেন এবং প্রভাব খাটানো এবং বেআইনিভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। অর্থাৎ যে 3টে ব্যাংক অ্যাকাউন্টের কথা এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেই 3টে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেই ব্যাংকেরই এবং সেই শাখারই যেখানে অরূপ বিশ্বাস চিঠি লিখে জানিয়েছেন এবং সেই 3টে ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করে ঋতব্রতপন্থী বিধায়করা তারা অভিযোগ করছেন যে অবৈধ এবং আর্থিক লেনদেনের সেখানে আশঙ্কা আছে, প্রভাব খাটানোর আশঙ্কা আছে, বেআইনিভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে সেখানে অ্যাকাউন্টে জমা হয়েছে টাকা, এমন তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্রে তথ্য আছে। মারাত্মক অভিযোগ করছেন বিধায়ক, 10 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতে বিদ্রোহী হয়ে ঋতব্রতপন্থী দলে বা শিবিরে যোগ দিয়েছেন এবং সেই বিধায়করা একদম সরাসরি এই অভিযোগ তুলে চিঠি লিখছেন পুলিশের কাছে। এবং এই চিঠিতে আরও উল্লেখ করা হচ্ছে যে এই যে অর্থ অর্থাৎ টাকার যে ট্রানজ্যাকশন এবং গোপন কাজে ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা থাকতে পারে, ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করা হতে পারে। অর্থাৎ অনলাইন ব্যাংকিং ব্যবহার করে এই টাকা হস্তান্তর হতে পারে এমন গোপন কাজ করা হয়েছে এমন তাদের কাছে আশঙ্কা থাকছে। এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই যে প্রকৃত অর্থ, এই যে অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে, সেই প্রচুর টাকার যে অর্থ তার যে উৎস এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, এইগুলো কিন্তু তাদের কাছে জানা নেই। কিন্তু তারা আশঙ্কা করছেন যে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যাংকের টাকা হস্তান্তর হয়েছে এবং এই গোটা বিষয়টার জন্য একটা পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। এবং এটাও বলা হচ্ছে চিঠিতে, তারা সাজেশন দিচ্ছেন পুলিশকে বা অনুরোধ করছেন যে প্রতারণা হয়েছে, সম্ভাব্য যে প্রতারণার কথা তারা চিঠিতে উল্লেখ করেছেন এবং সেগুলো হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিএনএস অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং এফআইআর দায়ের করতে তারা চান, অভিযোগ দায়ের করতে তারা চান, যাতে এই যে এবং এটাও দাবি করা হয়েছে, যে চিঠি উল্লেখ করা হয়েছে আমাদের কাছে সে চিঠি আছে, সেখানে বলা হয়েছে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট তার যে কেওয়াইসি, ব্যাংকের যে স্টেটমেন্ট, ব্যাংকের যে ইলেকট্রনিক্স লেনদেন, এগুলো অবিলম্বে সংরক্ষণ করা হোক, অবিলম্বে সিজ করা হোক। কারণ এতে একটা গোপন লেনদেন, অবৈধ লেনদেন, বেআইনি লেনদেন হয়ে আছে এমন সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে আছে এবং 3টে অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছেন সেই ব্যাংকের সেই ব্রাঞ্চের, যে ব্রাঞ্চে একদম সরাসরি অরূপ বিশ্বাস কদিন আগেই তিনি কোষাধ্যক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের চিঠি লিখে এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার দাবি তুলেছিলেন এবং যাতে লেনদেন, ফিক্সড ডিপোজিট, টাকা তোলা বা লেনদেন কোনো রকম না হয় তার দাবি তুলে অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি দেওয়ার পরেই এবার পাল্টা 10 জন বিধায়ক তারা কিন্তু এই পাল্টা চিঠি দিয়ে গোটা বিষয়টায় তদন্ত চাইলেন।
ধন্যবাদ কৃষ্ণেন্দু। দলের বিধায়ক যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, যে তাদের কাছে তো যদি তথ্য এসে থাকে, নিশ্চয়ই এসেছে, নইলে তাহলে সেই তথ্য ঠিক না ভুল। তো যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে, বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। বিচার চাওয়াটা বা আইনি ব্যবস্থা নেওয়াটা অগ্রাধিকার না, দলকে বিপাকে ফেলাটা অগ্রাধিকার। এইটার উপর দাঁড়িয়ে একটু মাপকাঠি হলে ভালো হয়। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক, ফ্রিজ না করে ইডি এই টাকা সিজ করুক। কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।